উইকেন্ডের 1 বা 2 দিনের ঘোরার বা শীতকালীন ঘোরার একটা খুব সুন্দর জায়গা হলো শুশুনিয়া পাহাড়। এই যে পেছনে দেখতে পাচ্ছেন ওগুলো এক একটা কটেজগুলো বিভিন্ন সুন্দর সুন্দর নামের, কদম্ব, বনলতা এরম নাম দিয়ে এক একটা দূরে দূরে। এই যে ওই আরেকটা দেখা যাচ্ছে। শুশুনিয়া পাহাড় বাঁকুড়া জেলাতে অবস্থিত। সেখানে রয়েছে পাহাড়ের পাদদেশে বা পাহাড়ের কাছাকাছি থাকার সুন্দর সুন্দর রিসর্ট, কটেজ বা হোটেল। আরও রয়েছে চারিদিক ঘুরে দেখার মতন সুন্দর দেবদেবীর মন্দির, ছোট একটি ঝর্ণা, খুব ছোট ছোট হস্তশিল্পের বেশ কিছু দোকানপাট। অনেক দূর এসেছি, এখন এখানে দেখতে পাচ্ছি প্রায় 2.57 কিলোমিটার, মানে 2.5 কিলোমিটার আরও রয়েছে। রাস্তাটা একদম পুরো খাড়া রয়েছে। সেখানে যেতে হলে কিভাবে যাবেন, কখন ট্রেন বা বাস রয়েছে, হোটেল, থাকা খাওয়া প্লাস আরও আদার্স অনেক ইনফরমেশন, কোন টাইমে গেলে বেস্ট হবে, সবকিছুই এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখবেন। তো চলুন শুরু করি এবার আমাদের ট্রিপটি। আমাদের চ্যানেল মানে ট্রাভেল এভরি কর্নারে আবার একটা নতুন উইকেন্ডে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা বেরিয়েছি আরেকটা ডে ট্যুরে, যাচ্ছি শুশুনিয়া পাহাড়। আমরা জামশেদপুর থেকে বেরিয়েছি, সেম রুট ফলো করে আমরা আগে গেলাম কাটিং, তারপরে আসলাম বাঁধওয়ান এবং তারপরে মানবাজার থেকে পায়রাচালি হয়ে আমরা চলে যাচ্ছি বাঁকুড়া, এবং বাঁকুড়া থেকে ছাতনা হয়ে আমরা চলে যাব শুশুনিয়া পাহাড়। জামশেদপুর থেকে 4 ঘন্টার রাস্তা। আপনারা যদি কলকাতা থেকে আসছেন তাহলে আপনাদের নিকটতম স্টেশন মানে শুশুনিয়া পাহাড় থেকে সব থেকে সামনের স্টেশন হলো ছাতনা। ওখানে নেমে আপনারা বাস কিংবা টোটো ইজিলি পেয়ে যাবেন। তো কিংবা আপনারা কারে আসলেও ডাইরেক্ট আপনারা বাঁকুড়া হয়ে ছাতনা হয়ে শুশুনিয়া আসতে পারেন। তো এখনও প্রায় 1.5 ঘন্টার মতন বাকি আছে, আমরা পৌঁছাবো। এখন আমরা পায়রাচালিতে রয়েছি। তো আজকেই আমরা ফিরে যাব বাড়ি। তো এই ট্যুরটা আমাদের হলো একদিনের ট্যুর। যেহেতু আমরা জামশেদপুর থেকে করছি, একদিনে করতে পারছি, আপনারাও কলকাতা থেকে চাইলে একদিনে করতে পারেন। তো আপনাদের পুরো জায়গাটা দেখাবো, পাহাড়টা দেখাবো যে কিভাবে আমরা যাচ্ছি এবং ওখানে কি কি রয়েছে। তাছাড়া ওখানে থাকার কি ব্যবস্থা রয়েছে, হোটেল, সমস্ত ডিটেলসই শেয়ার করব। তো চলুন এবার আগে আবার দেখা হচ্ছে। যদি কেউ জামশেদপুর থেকে বাঁকুড়া যায় তাহলে মানগো বাস স্ট্যান্ডে সে বাঁকুড়া যাওয়ার জন্য বাস পেয়ে যাবে, এবং আপনারা যদি কলকাতা থেকে আসছেন তাহলে আপনারা এসপ্ল্যানেড কিংবা ধর্মতলা থেকে বাস পেয়ে যাবেন। এসবিএসটি ও অনেক রকমের প্রাইভেট বাস রয়েছে। যদি আপনারা জামশেদপুর থেকে আসছেন তাহলে জামশেদপুর থেকে বাঁকুড়া কোনো ডাইরেক্ট ট্রেন নেই। যদি আপনারা হাওড়া থেকে বাঁকুড়া আসছেন তাহলে আপনারা অনেক ট্রেনই পেয়ে যাবেন হাওড়া সাঁতরাগাছি থেকে। এখান থেকে আসার জন্য সবথেকে বেস্ট ট্রেন হলো সাঁতরাগাছি থেকে রূপসী বাংলা এক্সপ্রেস, যেটি রয়েছে সাঁতরাগাছিতে সকাল 6:28 এবং বাঁকুড়া গিয়ে পৌঁছাবেন সকাল 9:56। অন্যান্য ট্রেন ডিটেল আপনাদের স্ক্রিনে ফ্ল্যাশ করছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন অন্যান্য ট্রেনের টাইমিং। পাহাড়ের বেশ কাছাকাছি চলেই এসেছি। ওই যে দেখা যাচ্ছে দূর থেকে শুশুনিয়া পাহাড়। আমরা প্রায় পৌঁছেই গেছি, আর একটু জাস্ট আগের টার্নিংটা নিলেই আমরা পাহাড়ের রাস্তাতে ঢুকে যাব। এই তো এই বাঁ দিকে রয়েছে শুশুনিয়া পাহাড়। তো আমরা জাস্ট একটু আগে পেরিয়ে গেছিলাম, রিটার্ন করে যাচ্ছি। বাঁ দিকে টার্নিং নিয়ে পৌঁছে যাবো। তো ওখানে পৌঁছেই আমরা দেখি আগে লাঞ্চ করে নেব, তারপরে আর কিছু খেতে নেব। আমরা জাস্ট পৌঁছেছি, পৌঁছে একটু সামনে এসে গাড়িটা পার্ক করলাম। যথেষ্ট জায়গা রয়েছে, একদম সামনে ঢুকেও রয়েছে, আবার একটু আগিয়ে গেলেও কিছুটা জায়গা আছে, আর দেখা গেল অনেকগুলো দোকান। এবারে যাচ্ছি, গিয়ে আপনাদের সাথে শেয়ার করছি কি কি রয়েছে। এই পার্কিং স্পেসটা দেখুন অনেক বড়। এইখানে ছাড়া এইখানে সব পিকনিক টিকিট করছে, আবার ওই দিকেও গাড়ি পার্কিংয়ের খুব বড় স্পেস রয়েছে। বাস টাস দাঁড়িয়ে রয়েছে পিছন দিকে এই পাশে। তো এবার আমরা আগে দিকে যাচ্ছি, আমরা যাব ঠিক ওই দিক দিয়ে। তো এবার আমরা যাই আগে দিকে।
শুরু হওয়ার পরে একটু আগিয়ে আসলে টয়লেটও আছে, জেন্টস লেডিস দুটোই, আর খাবারও দোকান, মানে লাঞ্চ টাঞ্চ করার জন্য ভাতের এসবেরও দোকান আছে। তাছাড়া প্রচুর মেলার টাইপের যেসব জিনিসগুলো পাওয়া যায় এখানে, পাথরের তৈরি হাতের কাজের এসব ভালো ভালো জিনিসও পাওয়া যায়। আমরা এখন মুরাদবাহা ইকো রিসর্টে যাচ্ছি। অ্যাকচুয়ালি রিসর্ট না, এটা পার্ক রয়েছে। তো এইখানে এই সাইডে রয়েছে পার্ক, এইখানে রয়েছে একটা হোটেল, ঠিক আছে। এখানে খাবার আমরা পেয়ে যাব। তো এখন ভাবছি আগে আমরা লাঞ্চ করে নেব, তারপরে আমরা আগে যাব। এই ভিতরে প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা মতন লাগবে। তারপরে এসে আমি পাহাড়টা চড়বো। মানে এখানে থাকারও জায়গা রয়েছে, প্লাস মানে রেস্টুরেন্টও রয়েছে। তো দুটোই ঘুরে দেখবো কি কি রয়েছে, তারপরে শেয়ার করছি আপনাদের সাথে। লাঞ্চ করলাম এখান থেকে। আমরা দুটো ভেজ থালি সাথে ফিশ নিয়েছিলাম। মানে জেনুইন বললে ঠিকঠাক ছিল, খুব একটা ফ্রেশ আমার লাগেনি, আর টেস্টও মোটামুটি খাওয়া চলবে, তবে সেরকম টেস্ট কি, তাই তো? মানে সেরকম আহামরি কোনো টেস্ট নেই, কিন্তু খেতে পারেন আপনি। আসলে খিদে পেয়েছিল, ওই জন্য আমরা লাঞ্চটা সেরে নিলাম। তো এবারে ভিতরে পার্কের দিকে যাব, লাঞ্চটা সেরে নিয়েছি, পার্কের দিকে যাব, গিয়ে এবার নেক্সট প্ল্যানটা করবো, পাহাড়ে চড়ার প্ল্যানটা। তবে এখন বিকেল বিকেল হচ্ছে, বিকেল থাকতেই আমরা চেষ্টা করব যে নেমে যাব এবং বাড়ি ফেরার জন্য এখান থেকে গাড়ি স্টার্ট করে দেবো। এই যে পেছনে দেখতে পাচ্ছেন ওগুলো এক একটা কটেজগুলো, বিভিন্ন সুন্দর সুন্দর নামের, কদম্ব, বনলতা এরম নাম দিয়ে এক একটা দূরে দূরে এই যে ওই আরেকটা দেখা যাচ্ছে কটেজগুলো রয়েছে। এগুলো বুকিং করে আপনারা থাকতে পারেন এখানে। ভেতরে রয়েছে ছোট্ট একটা চিলড্রেন্স পার্ক, তাতে নানা রকম অ্যাক্টিভিটির জিনিসগুলোও রয়েছে, মানে বাচ্চারা গেলে বেশ খুশি হবে। মুরুদ ইকো পার্কের ভিতরে এখানে অনেক রিসর্ট রয়েছে যেগুলো আপনারা বুক করতে পারেন। তো এইখানের ফোন নম্বর, বুকিং ফোন নম্বর, ইমেল আইডি আপনাদের ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে পেয়ে যাবেন। তাছাড়া এখানে যে রুমের ট্যারিফ হলো সে হলো 1200 থেকে শুরু, 3000 পর্যন্ত রয়েছে। তো ডাবল বেড যদি আপনারা, এখানে মানে ক্যাটাগরাইজ রয়েছে, ডিলাক্স, সুপার ডিলাক্স এমনি টাইপের রুম রয়েছে। তো 4 বেড যদি নিতে চান তাহলে 3000 পড়বে, এবং আপনারা যদি 2 বেড এসি নিতে চান তাহলে 1800 টাকার মতন পড়বে। তারপরে 1200 থেকে 3000 পর্যন্ত যে যে রুম রয়েছে আপনারা ইনকোয়ারি করে জেনে নিতে পারেন। এখানে রুমের ভিতরের রিভিউ আপনাদের দেখাতে পাচ্ছি না, কারণ রুম কোনোটাই খোলা নেই। তো এইখানে দেখুন, এটা পুরোই ইকো রিসর্ট রয়েছে চারিপাশে। তো এইখানে থাকলেও আপনারা বেশ প্রকৃতিকে এনজয় করতে পারবেন, এবং চারিদিকে এই পার্কে চিলড্রেন পার্ক রয়েছে, বাচ্চারা থাকলে এখানে এনজয় করতে পারেন। তো এইখানে আপনারা থাকতে পারেন কখনো এসে যদি চান।
পাহাড়ে ওঠার আগে আমরা এই পুরো রিসর্টটারই মোটামুটি ডিটেলস আপনাদের সাথে শেয়ার করে দিলাম, আর চিলড্রেন্স পার্কটাও একটু ঘুরে দেখে নিলাম। ওঠার শুরুতে আপনার পেয়ে যাবেন একটা সিংহর মুখ থেকে জল বেরোচ্ছে, মানে ঝর্ণার জলটা সিংহর ঠিক মুখে নয়, দুটো হাতের মাছ থেকে জলটা বেরোচ্ছে। আর এই জলটা সবসময় থাকে, বন্ধ হয় না। আর একটু সিঁড়ি দিয়ে উঠে গেলেই মন্দির রয়েছে, আর তারই পাশ দিয়ে পাহাড়ে ওঠারও রাস্তা। এখন আমরা মন্দিরের ভিতরে যাচ্ছি। মন্দিরের ভিতরে একবার বাবার দর্শন করে নেব। এখানে শিব ঠাকুরের মন্দির রয়েছে, বাবার দর্শন করে আমরা সোজা পাহাড়ের উপরে উঠব। এবার আমরা মন্দিরের দিকে যাচ্ছি। তবে ভেতরে শুধু শিব মন্দিরই নয়, মা দুর্গার মন্দির আরো ছোট ছোট মন্দিরও রয়েছে। তবে ভেতরের ভিডিও আমরা করে উঠতে পারিনি, সেখানে প্রচুর লোকজনের সেদিন ভিড় ছিল, কিছু একটা অনুষ্ঠান হয়তো চলছিল। এখান থেকে পাহাড়ে ওঠার রাস্তাটা শুরু হয়, তবে পুরো রাস্তাটাই এরকম এবড়ো খেবড়ো, সেরকম ভাবে সিঁড়ি করা নেই। কয়েকটা সিঁড়ি উঠেই হাঁপিয়ে পড়েছি। তো সিঁড়িতে ওঠার পাশাপাশি ছোট ছোট দোকান রয়েছে, চা শরবত টুকটাক জিনিস পাওয়া যায়, ওখানে বসে একটু শরবত খাচ্ছি, তারপর আবার উঠবো। এখানে আসার আদর্শ সময় কিন্তু হলো শীতকাল, মোটামুটি নভেম্বর থেকে ফেব্রুয়ারি অবধি। তবে শ্রাবণ মাসও এখানে বেশ ভিড় হয়। এখানে ঝর্ণা থেকে জল নিয়ে অনেক ভক্তরাই একতেশ্বর মন্দির, যেটা বাঁকুড়াতেই অবস্থিত, সেখানে যান। অনেক দূর এসেছি, এখন এখানে দেখতে পাচ্ছি প্রায় 2.57 কিলোমিটার, মানে 2.5 কিলোমিটার আরও রয়েছে। রাস্তাটা একদম পুরো খাড়া রয়েছে, দেখি কতটা দূর চলা যাক। ফাইনালি উপরে পৌঁছে গেছি। উপরে মানে একদম এর উপরে মানে 3টে পাহাড় রয়েছে। এখন প্রায় অন্ধকার হতে চলেছে। আমি প্রথম পাহাড়েই পৌঁছালাম। অনেক উঁচু রয়েছে এখানে, মানে খাড়ি চড়াই রয়েছে। পিছন থেকে দেখুন, পিছন দিকের ভিউটা কি দারুণ দেখাচ্ছে। তো এর উপরে যে আরও দুটো রয়েছে, তার উপরে টপে যেতে পারবো না, অন্ধকার হয়ে গেছে এবং অন্ধকারে নামা অনেক রিস্ক রয়েছে। মৌসুমীকে আর শিবাংশুকে নিচেতেই ছেড়ে দিয়েছি, মানে আধা মাঝ রাস্তায়, ওখান থেকে যাওয়ার পথে নিয়ে নেবো। দেখুন পিছনের রাস্তাটা, পিছনের যে ভিউটা রয়েছে কি দারুণ লাগছে। মানে এই উপর থেকে নামার সময়, উপরে যখন চড়লাম ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছিল, অনেক ঘাম ছিল, তো প্রচুর ঠান্ডা লাগছিল। এখন আবার যখন নামতে শুরু করলাম, আবার গরম, আবার ঘাম। তবে রাত্রে এই রাস্তায় নামা চলবে না, তাই আমরা অন্ধকার হওয়ার আগেই আমি নেমে যাচ্ছি। মৌসুমী ও শিবাংশু আধা রাস্তায় রয়েছে, ওদের দিকেও নিয়ে নেব। এটা হলো আরেকটা থাকার জায়গা, বনপলাশী গেস্ট হাউস। এখানে রেস্টুরেন্টও রয়েছে। এটা রুমের কিরকম কি প্রাইস রয়েছে আমরা ডেসক্রিপশন বক্সে সব জানিয়ে দেবো। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।